পিএসসি আমাদেরকে তাদের অপোনেন্ট মনে করতেছে, কিন্তু আমরা তো পিএসসির অপোনেন্ট না, আমরা পিএসসির অবিডিয়েন্ট। আমরা প্রিলিমিনারি পাস করে বিসিএস লিখিত দিতে আসছি, পরিশ্রম করে পড়াশোনা করে আসছি। সুতরাং আমাদের এই যে লম্বা বিসিএস লিখিত সিলেবাস, এটা দেশ বিদেশের পুরো সিলেবাস বোঝার জন্য, জানার জন্য আমাদের সময় দরকার। আমরা তো আর এআই না, আমরা তো চ্যাট জিপিটি না যে ওনারা কোশ্চেন করবে আর আমরা অ্যান্সার করে দিব। আমাদের সেটা বোঝার জন্য, পড়ার জন্য সময় দরকার। সেই জন্য আমরা যৌক্তিক সময় চাইছি। তো পিএসসি সেরকম যৌক্তিক সময় না দিয়ে নোটিশ প্রকাশ করে দিছে। তারপরে গতদিন তারা অ্যাডমিট প্রকাশ করছে, সেই জন্য আমরা সেটার বর্জন করে আজকে এখানে আসছি। আমাদের যে দাবিতে আমরা আজকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট রেল লাইন অবরোধ করেছি, সেটা হচ্ছে আমরা পিএসসির কাছে ছাত্রলিখিত লিখিত পরীক্ষার জন্য যৌক্তিক 2 মাস তারা যে সময় দিয়েছে, এই 2 মাস ছাড়িয়ে আমরা একটা যৌক্তিক সময় চাই। এর আগে যতগুলো বিসিএস ছিল 6 থেকে 18 মাস সময় ছিল, সেখানে আমরা 49 স্পেশাল থাকার জন্য মাত্র 40 দিন মতো হাতে সময় পাইছি। এর মধ্যে আমরা বিসিএস এর সিলেবাস বুঝে উঠতেই পারি নাই, আমরা কি পরীক্ষা দিব। সেই জন্য আমরা চাই যে বিগত বছরগুলোর বিবেচনায় আমাদের যৌক্তিক সময় দেওয়া হোক। আপনারা যদি ছাত্রলিখিত লিখিত পরীক্ষার সিলেবাসটা দেখেন, তাহলে এই 2 মাস সময়ের মধ্যে সেটা আপনি রিডিং করেও শেষ করতে পারবেন না। এবং পিএসসি কি করেছে, এর মধ্যে আবার আরো একটা স্পেশাল বিশেষ 49তম স্পেশাল বিশেষ এটার মধ্যে নিয়েছে। তাহলে ওইখানে আমরা আরো 20 দিন সময় ওটাতে খরচ হয়েছে। তো আমরা সর্বশেষ সময় পেয়েছি কেবলমাত্র 40 দিন। এই 40 দিনে এই লিখিত পরীক্ষার সিলেবাস কোনোভাবেই শেষ করা পসিবল না। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। আমাদের পরীক্ষা নিবে, তাহলে আমাদের সাথে তো কথা বলা উচিত। আমরা কতটা প্রিপেয়ার্ড পরীক্ষার জন্য, আমাদের সাথে আমরা কিছুতে পিএসসি পর্যন্ত পৌঁছাতে পারছি না। আমরা এতদিন ধরে আমাদের ভাইরা অনশন করতেছে, ওনারা কোনোভাবে আমাদের কথা শুনেন নাই। গতদিন ওনারা একটা অ্যাডমিট কার্ড প্রকাশ করছে, সেখানে অসংখ্য ভুল, প্রত্যেকটা বানানে ভুল। সেজন্য আমরা সেটা বর্জন করছি। পিএসসি নরমালি যে জবটা দেয়, যে তাদের একটা রোড ম্যাপ আছে, এই রোড ম্যাপের মধ্যে এটা শেষ করতে হবে। এটা যদি আপনারা দেখেন, পিএসসি ছাত্রলিখিত বিসিএস পরীক্ষার যে আবেদনের ডেট, সেটা 2 বার এক্সটেন্ড করেছে। তারপর যে প্রিলি পরীক্ষার যেটা আনুমানিক ডেট দিয়েছিল, সেটা 2 বার এক্সটেন্ড করেছে। এই দুইটা ডেট 2 বার এক্সটেন্ড করার পরেও যখন লিখিত পরীক্ষার সময় আসলো, তখন তারা তাদের পজিশনে অনর আমাদেরকে কেবল 40 দিন সময় দিয়েছে। এর বাইরে যদি আমরা আগের বিসিএস গুলা দেখি, প্রত্যেকটা বিসিএস কমপক্ষে 6 মাস থেকে 1.5 মাস 1 বছর 6 মাস সময় পেয়েছে। আমাদের পরীক্ষা আমরা চাই না এটা অনেকদিন চালাইতে। আমরা চাই যে ওনারা আমাদের সময় দিয়ে পড়াশোনা করতে ফিরিয়ে দিক। আমরা একটা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বিসিএস এ কোয়ালিফাই করা তো আসলে সহজ জিনিস না। আমরা তো অনেকদিন ধরে কষ্ট করতেছি। আমরা চাচ্ছি যে ওনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের প্রতি সদয় হোক, আর যদি না হয় তাহলে আমরা পরীক্ষা বর্জন করবো, আমরা পরীক্ষা দিব না। বর্তমান পরিস্থিতিতে আমাদের ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের বাইরে অনশনে আছেন, সেদিকে পিএসসির কোনো আসলে মনোযোগ নেই। এর বাইরে সারা বাংলাদেশের যত ক্রিয়াশীল সংগঠন আছে, ছাত্র সংগঠন আছে, তারপরে প্রগতিশীল সংগঠন আছে, ইনফ্লুয়েন্সার আছে, সবাই আমাদের এই দাবির সাথে একত্রতা পোষণ করেছে। 47তম লিখিত প্রার্থীরা একটা যৌক্তিক দাবি নিয়ে হাজির হয়েছে। আপনারা জানেন যে আমরা প্রিলিমিনারি পাস করার পর একটা স্পেশাল বিসিএস দিয়েছি, সেজন্য আমরা লিখিতের জন্য মাত্র 40 দিনের মতো সময় পেয়েছি। আসলে বিসিএস এর যে হিউজ পরিমাণ সিলেবাস, আসলে 40 দিনে এই সিলেবাস সম্পর্কে বুঝতে অনেকটা 1 মাস সময় লেগে যায়। আর পড়াশোনা করে জিনিসটার জন্য প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসা তো খুবই দুরূহ একটা ব্যাপার। পিএসসি কোনো এক অদ্ভুত শক্তির চাপে সেটা 1-2 মিনিটে রাজি না। আমরা 24 পরবর্তী বাংলায় এরকম স্বৈরাচারী মনোভাব আসলে দেখতে চাই না। আমরা পিএসসি কে অনুরোধ করবো, এখনো পর্যাপ্ত সময় আছে। 47তম লিখিত পরীক্ষার যে ডেট, এটা আপনারা পুনর্নির্ধারণ করবেন এবং আমাদের একটা যৌক্তিক সময় দিবেন। তো আমরা আমাদের দাবিটা একটাই যে বিজ্ঞ পিএসসি মহোদয় যারা আছে, যারা সদস্য আছে, ওনারা চিন্তা ভাবনা করে আমাদের জন্য একটা যৌক্তিক সময় নির্ধারণ করুক, যাতে আমরা এভাবে রাস্তায় না দাঁড়িয়ে পড়ার টেবিলে বসে পড়াশোনা করতে পারি। আমরা জানি ওনারা খুবই বিজ্ঞ, ওনারা নিজেরাও স্টুডেন্ট লাইফ পার করে আসছেন, ওনারা জানেন পিএসসি সিলেবাস সম্পর্কে, এবং ওনারা জানেন যে ওনারা বুঝতেছেন যে 40 দিন আসলে সম্ভব না। জানি না কোনো একটা হয়তো অন্তর্নিহিত শক্তির কারণে হয়তো ওনারা আটকে আছেন। তো ওনাদের কাছে আমাদের আন্তরিক অনুরোধ যে আমাদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে দিয়ে যাতে আমরা পড়াশোনা করে সামনে পরীক্ষাতে বসতে পারি।